বাসন্তী পোলাও আমরা বাঙালিরা সবসময়ই পছন্দ করে থাকি, সেটা যে কোনো পুজোর ভোগ হিসাবে হোক বা কোনো অনুষ্ঠানে। তাই দুর্দান্ত স্বাদের এরকম ঝুরঝুরে বাসন্তী পোলাও আপনারা বাড়িতে কত সহজে বানিয়ে নিতে পারবেন সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। আর একদম পারফেক্ট বাসন্তী পোলাও বানানোর জন্য যেটা সব থেকে জরুরি সেটা হচ্ছে ঘি। তাই এখানে আমি ব্যবহার করেছি হেরিটেজের ট্রুলি গুড গাওয়া ঘি। তাহলে দেখে নিন এবার রেসিপিটা বানানো কতটা সহজ। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি বাসন্তী পোলাওয়ের। তাহলে বাসন্তী পোলাও বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম গোবিন্দভোগ চাল, যেটাকে আমি একবারই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এটাকে আমি একটা ছাঁকনির মধ্যে রেখে ভালোভাবে এয়ার ড্রাই করে নিয়েছি। একবারের বেশি ধুলে দেখবেন গোবিন্দভোগ চালের যে সেন্টটা আছে সেটাই চলে যাবে। তাই এটাকে ভালো করে ধুয়ে নিয়ে এয়ার ড্রাই করে আমি এটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আর তারপর দেখুন এর মধ্যে আর কি দিয়ে দিতে হবে। প্রথমেই দিয়ে দিচ্ছি রঙের জন্য হলুদ গুঁড়ো, তারপর যাবে স্বাদ মতো নুন, এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো ঘি। আমি এখানে হেরিটেজের ট্রুলি গুড গাওয়া ঘিটা ব্যবহার করছি, যেটা স্বাদে আর গন্ধে কিন্তু অসাধারণ। আর এখানে আমি ঘিটা ব্যবহার করব 2 চা চামচ, কারণ পরেও আমি আরেকটু ঘি ব্যবহার করব। আর ঘিটা দেওয়ার পরে এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিন মিনিমাম 15 থেকে 20 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন এটা একদম ভালোভাবে মেশানো হয়ে গেছে। আচ্ছা, এবার 20 মিনিট পরে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হেরিটেজের ট্রুলি গুড গাওয়া ঘি 50 ml। আর ঘিটা একটু গরম হয়ে গেলে আমি এখানে ভেজে নেবো কাজু। এই কাজুটাকে কিন্তু আমি আগে জলে ভেজে রেখেছিলাম মিনিমাম 15 থেকে 20 মিনিটের জন্য। আর কাজুটা যখনই দেখবেন প্রায় 60% মতো ভাজা হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিন কিশমিশ। পারলে কিশমিশটাকে আপনারা ভিজিয়ে রাখবেন জলের মধ্যে মিনিমাম 15 থেকে 20 মিনিটের জন্য। আর এরপর যখনই দেখবেন এই দুটোই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তখন এটাকে তুলে নিয়ে সাইডে রেখে দিন একটা প্লেটে পরে ব্যবহার করার জন্য। এবারে একই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা, যেমন 3টে তেজপাতা, 5 থেকে 6টা ছোট এলাচ, এছাড়াও লাগবে একটা ছোট দারচিনির টুকরো, আর তারই সাথে 6-7টা লবঙ্গ। ঘিতে দেওয়ার সাথে সাথেই দেখবেন এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছেড়ে দেবে। ব্যাস তারপরে দিয়ে দিন 2 চা চামচ আদা কুচি। ব্যাস এবারে এই আদাটাকে খুব বেশি আপনাদের ভাজতে হবে না, ব্যাস 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে দেখবেন এর থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। ব্যাস তখন এখানে অ্যাড করে দিন গোবিন্দভোগ চালটা, যেটা আমরা অলরেডি ম্যারিনেট করে রেখেছি। তারপর ফ্লেমটাকে লো রেখে এটাকে ততক্ষণ ভেজে নিন যতক্ষণ না দেখবেন চাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মোটামুটি ধরে নিন 5 থেকে 6 মিনিট অবধি সময় লাগবে। যেহেতু এটা মিষ্টি পোলাও, তাই এর মধ্যে আপনাদের চিনিটাও অ্যাড করতে হবে। বাট কোন স্টেজে এটাকে আপনাদের অ্যাড করতে হবে সেটাও দেখাবো, কারণ চিনি যদি আপনারা এই স্টেজে দিয়ে দেন তাহলে ভাতগুলো কিন্তু একদমই প্রপারলি কুক হবে না। তাই চালটা যখনই ভাজা হয়ে যাবে আমি এখানে দিয়ে দেবো গরম জল 1 লিটার, কারণ আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম চাল। তাই এখানে জলের পরিমাণ থাকছে ঠিক তার ডবল। তাই আশা করি নিশ্চয়ই বুঝতে পারলেন বাসন্তী পোলাও বানানোর জন্য আপনাদের জলের পরিমাণটা রাখতে হবে 1:2 অনুপাতে। ব্যাস তারপর ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। মেশাতে মেশাতে যখনই দেখবেন জলটা একটু টেনে নিয়েছে, তখন এটাকে ঢাকা দিয়ে কুক করে নিন 8 থেকে 9 মিনিটের জন্য। এই সময় ফ্লেমটা আপনারা লো টু মিডিয়ামই রাখবেন। আর 8 থেকে 9 মিনিট পরে দেখুন রাইসটা কিন্তু এই স্টেজে 90% মতো কুক হয়ে গেছে। তাই এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে চিনি। আর তার আগে একবার এটাকে ভালো করে মিশিয়ে নিন যাতে নিচে লেগে না যায়। আর ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিন এখানে 150 গ্রাম চিনি। 500 গ্রাম চালের জন্য আপনাদের লাগবে 150 গ্রাম চিনি। আর যদি আপনারা আরেকটু মিষ্টি করতে চান সেক্ষেত্রে এখানে 200 গ্রাম চিনিও ব্যবহার করতে পারেন। আর চিনি দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে, আর তার সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ, আর সবশেষে দিয়ে দেবো গরম মশলা। ব্যাস এবার এটাকে আমি ভালো করে একবার মিশিয়ে নেবো। আর মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে কুক করে নেবো মোটামুটি আরও 5 থেকে 6 মিনিট, যাতে রাইসটা একদম প্রপারলি কুক হয়ে যায়। আর ফাইনালি 15 থেকে 16 মিনিট পরে দেখুন এটা এখন পারফেক্টলি রেডি। তাই আমি গ্যাসটা এখানে বন্ধ করে দিচ্ছি। এখন রাইসে একটু ময়েশ্চার থাকলেও একটু পরে দেখবেন যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা একদম ঝুরঝুরে হয়ে যাবে। আশা করি তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এই বাসন্তী পোলাও বানানোটা কতটা সিম্পল।
আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।